আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। স্টিয়ারিং সঠিকভাবে ধরার নিয়ম। স্টিয়ারিং সঠিকভাবে ধরার নিয়ম, অনেকে হয়তো নতুন গাড়ি চালান 1-2 মাস বা 3-4 মাস, তারা স্টিয়ারিং ধরার নিয়ম জানে না, তাই তাদেরকে মানুষে বলে নতুন। আমি যে নিয়মটা দেখাচ্ছি, এই নিয়মে স্টিয়ারিং ধরলে আপনাকে কেউ নতুন বলতে পারবে না। এ দেখুন, ভালো করে খেয়াল করবেন। ডান হাতটা এখানে দিবেন, ডান হাতটা স্টিয়ারিংয়ের এই মাঝ বরাবর দিবেন, বাম হাতটা এনে দিবেন, এভাবে ধরবেন। ঠিক আছে? এভাবে এভাবে যদি রানিংয়ে ধরে যান তাহলে এটা হলো সঠিক নিয়ম। এখানে একটা হাত, এখানে একটা হাত, এইভাবে ধরলে কিন্তু তাহলে ওটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে এখানে একটা হাত, এখানে একটা হাত, এটা হচ্ছে সঠিক নিয়ম। আর যদি আপনার স্টিয়ারিংটা পাওয়ার হয়ে থাকে, পাওয়ার স্টিয়ারিং যদি হয়ে থাকে, তাহলে গাড়ির ডান বামে কাটার সময় এই আঙ্গুলের, এই যে দেখেন, এই আঙ্গুলের তলা মানে হাতের তালু দিয়ে এভাবে ধরে এভাবে ঘুরান দেবেন। ঠিক আছে? মানে এখন তো গাড়িটি বন্ধ, শব্দের জন্য গাড়ি স্টার্ট দিচ্ছি না। আপনি এই হাতের তালুটা এখানে লাগাবেন, লাগানোর পরে স্টিয়ারিংটা যাতা দিয়ে একটা তালু দিয়ে ঘোরাবেন। আর যদি কিনা আপনার স্টিয়ারিংটা পাওয়ার না হয়ে থাকে, যদি ম্যানুয়ালি হয়ে থাকে স্টিয়ারিং, তাহলে স্টিয়ারিংটাই দেখেন, এখানে একটা হাত দিবেন আর এখানে একটা হাত দিবেন, এইভাবে এভাবে ঘোরাবেন যদি ডানে কাটেন। আর যদি বামে কাটেন, এখানে একটা হাত আর এখানে একটা হাত, এভাবে ঘোরাবেন। মানে গাড়ি ঘোরানোর সময় আপনার এখানে যদি বামে কাটেন, এখানে একটা হাত দিবেন আর এখানে একটা হাত দিবেন, এখানে হাত দিয়ে এভাবে ঘোরাবেন। আর যদি ডানে কাটেন, তাহলে এখানে একটা হাত আর এখানে একটা হাত। ঠিক আছে? আর গাড়ি যখন রানিং থাকবে তখন এখানে একটা হাত আর এখানে একটা হাত, এভাবে হাত দিয়ে ধরে রাখবেন স্টিয়ারিংটি, তাহলে আপনাকে কেউ নতুন বলতে পারবে না। এখানে একটা হাত, এখানে একটা হাত, এই ডান হাতটা এই মাঝ বরাবর, বাম হাতটা এই মাঝ বরাবর ধরে রানিংয়ে চালাবেন, তাহলে আপনাকে কেউ আর নতুন বলতে পারবে না। আর যদি গাড়িটি পাওয়ার হয়, তাহলে গাড়ি কাটার সময় যদি ডানে কাটেন, তাহলে যে এভাবে ঘুরান দিবেন, এভাবে হাতের তালুতে। আর যদি বামে কাটেন, তাহলে এভাবে ঘুরান দেবেন। আর যদি কিনা আপনার স্টিয়ারিংটি ম্যানুয়ালি হয়ে থাকে, যদি পাওয়ার না থাকে, শক্ত হয়ে থাকে, তাহলে ডানে যখন কাটবেন তখন এখানে একটা হাত দিবেন, এখানে একটা হাত দিবেন, এভাবে ঘোরাবেন। আর যদি বামে কাটেন, তাহলে এখানে একটা হাত আর এখানে এভাবে। এই কায়দায় স্টিয়ারিংটি কাটলে আপনাকে কেউ নতুন বলতে পারবে না। তাহলে বলবো আপনি পুরান সিনিয়র ড্রাইভারই। কারণ স্টিয়ারিং ধরার অনেকগুলো নিয়মকানুন আছে। আর যদি কিনা আপনি পুরানো হয়ে যান, তখন আপনি যেমনি খুশি ধরবেন, আপনাকে কেউ নতুন বলবে না। কারণ আপনি যখন আস্তে আস্তে গাড়ি চালানোর অভিজ্ঞতা অনেক দিন হয়ে যাবে, অনেক পুরনো হয়ে যাবেন, তখন আপনি যেমনি খুশি তার সামনে ধরতে পারবেন, যে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন। কারণ স্টিয়ারিংটি হলো কন্ট্রোল। কারণ আপনার যদি এটা যদি কন্ট্রোল না থাকে, তাহলে তো আপনার অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা খাদে পড়ে যাবে। তাই স্টিয়ারিংটি শক্ত করে ধরে রাখবেন, এখানে একটা হাত, এখানে একটা হাত, এই রানিং অবস্থায় এই দুই হাত। আর যদি আপনার পাওয়ার হয়ে থাকে, তাহলে হাতের তালু দিয়ে ঘোরাবেন ডান এবং বাম। আর যদি নন পাওয়ার হয়ে থাকে, তাহলে ডানে কাটার সময় এখানে একটা হাত এভাবে, আর বামে কাটার সময় এখানে একটা হাত এভাবে। ঠিক আছে? এটা নতুন অবস্থায় স্টার্টিংয়ের মাপটা সহজে আসে না। এটার নিয়ম হচ্ছে, যদি আপনি ডানে এক পেস কাটেন, তাহলে সাথে সাথে বামে এক পেস কেটে সোজা করতে হয়। এটা সোজা রাখাই হচ্ছে নিয়ম। আপনি একটা পেজ যদি বামে কাটেন, তাহলে একটা পেজ ডানে কাটবেন, তাহলে সোজা হয়ে যাবে। নাহলে আপনি যেদিকে কাটবেন, গাড়ি সেই দিকেই যেতে থাকবে। এই নিয়মটা প্রথমে আসে না, তবে আস্তে আস্তে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন।